হুম, তাহলে আজকে আমরা পড়ব আমাদের চ্যাপ্টার 2 নিউট্রিশনাল মনিটরিং, নিউট্রিশনাল সার্ভাইলেন্স, মিনিং, অবজেক্টিভ অ্যান্ড প্রসেসেস, গ্রোথ মনিটরিং অ্যান্ড গ্রোথ চার্ট। ব্যাস, তাহলে আমরা প্রথমে আজকে পড়ব যে নিউট্রিশনাল মনিটরিং অ্যান্ড নিউট্রিশনাল সার্ভাইলেন্স বলতে কি বোঝে। তোরা দেখ, এই দুটো টার্মিনোলজি তোদের কাছে খুব পরিচিত। একটা হলো নিউট্রিশনাল মনিটরিং, মানে কি, যখন কোনো নিউট্রিশনাল, কে জয়েন করেছে, আচ্ছা, সরি সরি সরি, যখন আমরা দেখতে পাই যে কোনো কাজের, সেটা আমরা একটা কি করি, কন্টিনিউয়াস মনিটরিং করি, যে আমরা যতগুলো আমরা প্রোগ্রাম পড়ে এসছি যেগুলো নিউট্রিশন রিলেটেড প্রোগ্রাম, সেটা আইসিডিএস হতে পারে, সেটা মিড ডে মিল হতে পারে, বালওয়ারি পুষ্টি প্রকল্প হতে পারে, প্রধানমন্ত্রী পিজে এমএওয়াই, যেটা প্রধানমন্ত্রীর ওই মিড ডে মিলের নতুন নামকরণ হয়েছে। এই যত প্রোগ্রাম আছে, সমস্ত প্রোগ্রামগুলোর যখন মনিটরিং করা হয়, কেন মনিটরিং করা হচ্ছে, কারণ দেখা হয় যে সেই মনিটরিং এর মাধ্যমে আমরা সেই প্রোগ্রামটার বেনিফিশিয়ারিসরা কতটা উন্নত হচ্ছে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা চিহ্নিতকরণ করতে পারি। তাহলে তখন আমরা দেখতে পাবো যে আমাদের সেই প্রোগ্রামটা সঠিকভাবে রান করছে কি করছে না, এটা আমরা তখন ভালো করে বুঝতে পারবো। তো আমরা ফার্স্টে দেখে নিই এর ডেফিনেশন কি। না, এর ডেফিনেশন হলো এটাই যে নিউট্রিশন মনিটরিং ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং and analyzing data periodically to assess the nutritional status of individual or populations. It helps identify trends and evaluate. মানে কি বোঝাতে চেয়েছে, মানে এটাই বোঝাতে চেয়েছে যে যদি আমরা কোনো কোনো কাজের মনিটরিং করি, সেই মনিটরিং এর ওপর ডিপেন্ড করবে সেই কাজটা কতটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। বোঝা গেছে কি বললাম? তাহলে নিউট্রিশন মনিটরিং ইজ আ প্রসেস, নিউট্রিশন মনিটরিং হলো এমন এক পদ্ধতি, অর কালেক্টিং অর অ্যানালাইজিং ডেটা, যেই পদ্ধতির মাধ্যমে আমরা ডেটাটাকে কালেক্ট করি, অ্যানালাইজ করি পিরিয়ডিক্যালি, মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, টু অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস, ওই এলাকার বা ওই প্রোগ্রামের নিউট্রিশনাল অ্যাসেসটাকে অ্যাসেসমেন্ট করার জন্য, অফ ইন্ডিভিজুয়াল অফ পপুলেশন, একটা নির্দিষ্ট পপুলেশনে সমস্ত মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস নির্দিষ্ট সময় অন্তর অন্তর যেভাবে অ্যানালাইজ করা হয় বা ডেটাটাকে কালেক্ট করা হয় তাকে বলা হচ্ছে নিউট্রিশনাল মনিটরিং। বোঝা গেছে এইটুকু? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার এর অবজেক্টিভ কি? হ্যাঁ, এর অবজেক্টিভ কি না আমরা জানি যে এই অবজেক্টিভটা আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি, যে অ্যাসেস দ্য ডায়েটারি ইনটেক অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস পপুলেশন। আগের দিন আমরা ডায়েট সার্ভে খুব ভালো করে পড়েছিলাম, পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের কতটা সে খাবার ইনটেক করছে তার উপর ডিপেন্ড করে তার নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন হবে, তাই না? আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টর অফ ম্যালনিউট্রিশন, আমরা এতদিনে জেনে গেছি যে ম্যালনিউট্রিশনের রিস্ক ফ্যাক্টর কারা। রিস্ক ফ্যাক্টর কারা না, রিস্ক ফ্যাক্টর তারাই যে ফ্যাক্টরস গুলো কি করে আমাদের শরীরের স্বাস্থ্যটাকে আমাদের পুয়ারেস্ট করে দেয়। আমরা যখন ম্যালনিউট্রিশন পড়েছিলাম তখন দেখেছিলাম লটস অফ ফ্যাক্টর আর ইনফ্লুয়েন্স ইন দ্য ম্যালনিউট্রিশন। সেটা ইকোলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, সোশ্যাল ফ্যাক্টরস হতে পারে, আমাদের ফিজিওলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, বিভিন্ন ফ্যাক্টর। আজকে আমরা আবার যখন পড়বো গ্রোথ তখন আবার সেটাকে একবার রিকলিং করব। ইভালুয়েট দ্য ইম্প্যাক্ট অফ নিউট্রিশনাল পলিসিস, আমি বললাম যতগুলো পলিসি চলছে, যতগুলো প্রোগ্রাম চলছে এবং ইন্টারভেনশন প্রোগ্রাম যেগুলো চলছে প্রত্যেকের ইভালুয়েট দরকার। ধর তোদের যে সেমিস্টারে তোরা পড়ছিস সেটার যদি ইভালুয়েশন না হয় তাহলে তোরা কি বুঝতে পারবি তোরা কোন জায়গায় দাঁড়িয়ে আছিস। এই জন্য ফাইনাল পরীক্ষাতে যাওয়ার আগে তোদের মক টেস্ট হয়, তোদের সারপ্রাইজ টেস্ট হয়, তোদের আর কি কি টেস্ট হয় যেন, রুটিন টেস্ট হয়, আচ্ছা রেগুলার ইন্টারভাল টেস্ট হয়, আচ্ছা ক্লাস টেস্ট হয়, বিভিন্ন টেস্টের নাম আছে। এই সমস্ত টেস্টের মাধ্যমে এটাই দেখা হয়
যে তার ইভালুয়েট করা হচ্ছে যে তার প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না, বোঝা গেছে? ইনফর্ম পলিসি মেকারস টু প্ল্যান অ্যান্ড অ্যাডজাস্ট নিউট্রিশন প্রোগ্রাম এফেক্টিভলি। পলিসি মেকার কারা? আমি বলেছিলাম আমরা নেটপ্রো প্রোগ্রামে যখন গিয়েছিলাম, নেটপ্রোতে দেখেছিলাম ফরেন কান্ট্রি থেকে প্রচুর মানুষ এসেছিল যারা বারবার বলছিল পলিসি মেকিং নিয়ে, যে ইন্ডিয়াতে এই ধরনের কাজ করতে হবে, ইউএসএ তে এগুলো চলে, এর ফলে মানুষ এত উন্নত হয়েছে, এই ভালো হয়েছে, এই খারাপ হয়েছে, অনেক কথা বলছিল। সো দোজ অল আর দ্য পলিসি মেকারস। তো তাদের কাজ হলো যে ধরনের সমস্যা আমরা ইন্ডিয়াতে এখন ফেস করছি সেই সমস্যাগুলোকে আমাদের আইডেন্টিফাই করা এবং সেগুলোকে রিমুভ করার জন্য যে ধরনের পলিসি আনতে হবে বা ইন্টারভেনশন প্রোগ্রাম আনতে হবে, সেগুলো গভর্নমেন্ট যেন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশনের মাধ্যমে সেই পলিসিগুলো আমাদের কি করে, রূপায়িত করে, এবং প্রধান কারণ হলো ম্যালনিউট্রিশনকে প্রিভেন্ট করে। এই গেল অবজেক্টিভ। দেন আছে প্রসেস। আমরা জানি যে কোনো কাজ করার জন্য, ধরো তোমরা পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা দেবে জুলাইয়ে, তার আগে তোমাদের কি করতে হয় না, তোমাদের রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হয়, তোমাদের একটা টিউশন করতে হয়, টিউশন বা কলেজে উভয় জায়গাতে তোমাদের টেস্ট দিতে হয়, তোমাদের ভার্বালি টিচাররা অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে তার উত্তর দিতে হয়, কোনো কিছু লিখে দেখাতে হয়। এই সমস্ত কাজগুলোর মাধ্যমে আলটিমেট কি হয়, যে তোমার প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেই টিচার সেটা ইভালুয়েট করে। এখানেও গোটা কাজটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কি কি প্রসেস স্টেপ বাই স্টেপ করতে হবে, শুধু নামগুলো মনে রাখবি। ডেটা কালেক্টিং, তা ডেটা কালেকশন আমরা কিভাবে করতে পারি না, সার্ভে, ডায়েটারি অ্যাসেসমেন্ট, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অ্যান্ড বায়োকেমিক্যাল টেস্ট। দেখ প্রত্যেকটাই আমরা কিন্তু এবিসিডি মেথড পড়ে এলাম। অ্যানালাইজ করব, সমস্ত ডেটা নিয়ে আসার পর, যেমন তোরা গুগল ফর্মে ডেটা তুলিস তারপর সেটা অ্যানালাইজ করিস, এবার অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার পর কি দেখব, যে সেটার আমরা একটা রিপোর্ট বানাবো, যেটাকে আমরা রিসার্চ পেপার, এই যে অ্যাবস্ট্রাক্ট জমা দিই তারপরে রিসার্চ পেপার বানাই, সেই একটা আমরা কি করব, রিপোর্টিং করব। দেন সেটাকে কি করব, আমরা যে কোনো সেমিনারে যাওয়ার সময় অ্যাবস্ট্রাক্ট আগে পাঠাই, আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট হলে তবে ফুল পেপার চাই। তার মানে তোমার কাজটা কি হচ্ছে, ইভালুয়েট করছে সেখানকার যারা সায়েন্টিস্ট আছে বা অ্যাকাডেমিশিয়ান আছে, রিসার্চার আছে, তারা সেটাকে ইভালুয়েট করছে। এবার তারা দেখছে এই কাজটা এখানে প্রেজেন্ট করা যাবে কি যাবে না, তারপর তোমাকে কি দিচ্ছে, কনফার্মেশন দিচ্ছে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। ওকে, দেন আমরা পড়বো নিউট্রিশন সার্ভাইলেন্স। সার্ভাইলেন্স কথার মানে কি কেউ জানো? সার্ভাইলেন্সের বাংলা মানে কি? The nutrition surveillance is the continuous, systematic collection, analysis, and interpretation of data to detect malnutrition and related health condition. It serves as an early warning system. মানে কি বলতে চেয়েছে না, মানে এটাই বলতে চেয়েছে যে নিউট্রিশন সার্ভাইলেন্স হলো এমন এক ধরনের একটা প্রক্রিয়া বা মেথড বলতে পারি, যেখানে কন্টিনিউয়াস ইভলিউশন হচ্ছে, সিস্টেমেটিক কালেকশন হচ্ছে। যেমন ধর তোদেরকে যখন তোরা ভবিষ্যতে কাজ করবি, যে তোদেরকে বলা হয়েছে এক বছরে একটা কোনো আইসিডিএস সেন্টারে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতে গিয়ে তাদের কি খাচ্ছে, কতটা ইনটেক করছে, কি অসুবিধা সুবিধা তাদের আছে, সেই সেন্টার থেকে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে এবং সেই ডেটাটা পিরিয়ডিক্যালি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তোমাকে সেই ডেটাটা তোমার স্যার বা ম্যাডামকে পাঠাতে হবে এবং সেই ডেটাটার অ্যানালাইজ হবে, অ্যানালাইজ হওয়ার পর তার একটা রিপোর্ট হবে, সেই রিপোর্ট দেখে একটা কি হবে, একটা সেখান থেকে কনক্লুশনে আসা যাবে যে আদৌ সেই প্রোগ্রামটা সেই জায়গার জন্য এফেক্টফুল অর নট। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। তাহলে সার্ভাইলেন্সের বাংলা কি? ম্যাম কোনো জিনিসকে মনিটরিং করা। হ্যাঁ, একটা ভালো বাংলা আছে, বাংলাটা শুনলেই তোরা বাকিটা লিখতে পারবি নিজের ভাষায়। অ্যাকচুয়ালি নজরদারি করা। বোঝা গেছে? মনিটরিংই, বাট বাংলাটা হলো সার্ভাইলেন্সের হলো নজরদারি করা। বোঝা গেছে? যেমন আমাদের ক্লাস হয় কি হয় না, প্রিন্সিপাল স্যার অনেক সময় টহল দিতে আসে না, সেটাকে বলে সার্ভাইলেন্স। বোঝা গেছে? সিসিটিভি ক্যামেরা যে কাজটা করে,
মনে থাকবে এবার এই কথাটা শুনে, সিসিটিভি ক্যামেরা নিউট্রিশন সার্ভাইলেন্সের সাথে একটা যোগসূত্র খুঁজে পাবি যে সব সময় নজরদারি করছে। ঠিক আছে, চল এবার হলো অবজেক্টিভ। এটার অবজেক্টিভ কি না, আইডেন্টিফাই হাই রিস্ক পপুলেশনস অ্যান্ড ভালনারেবল গ্রুপ, তাই না? এটার মাধ্যমে কি করা হয়, যারা হাই রিস্ক জোনে আছে এবং যারা ভালনারেবল তাদেরকে আইডেন্টিফাই করা হয়, নাম্বার 1। নাম্বার 2, টু ডিটেক্ট ম্যালনিউট্রিশন ট্রেন্ড অ্যান্ড ফুড সিকিউরিটি ইস্যুস। ফুড মানে কি, ডিটেক্ট করা হচ্ছে, নির্ধারণ করা হচ্ছে কোন ম্যালনিউট্রিশনের দিকে যাচ্ছে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, কোন ম্যালনিউট্রিশনটা, কোন ট্রেন্ডটা তাদের মধ্যে দেখা দিচ্ছে। ঠিক আছে, প্রোভাইড টাইমলি ইনফরমেশন ফর ইমিডিয়েট অ্যাকশন অ্যান্ড পলিসি ইনফরমেশন, মানে টাইমলি সময় সময়ে তাদেরকে ইনফরমেশনটা কি করতে হবে, দিতে হবে। কাদেরকে দিতে হবে, যারা পলিসি মেকার, তাদের কাছে পৌঁছাতে হবে। মনিটর প্রোগ্রেস টুয়ার্ডস নিউট্রিশন রিলেটেড হেলথ গোলস, মানে কি, এই যে বললাম নজরদারি করা, সিসিটিভি ক্যামেরা, নিউট্রিশন সার্ভাইলেন্স হলো ওয়ান কাইন্ড অফ সিসিটিভি ক্যামেরা। এইটুকু কথা মনে রাখবি, বাকিটা নিজেরাই লিখতে পারবি। দেন হলো প্রসেস, কিভাবে এই প্রোগ্রামটা এগোচ্ছে না, দিস আর দ্য কন্টিনিউয়াস ডেটা কালেকশন। এই যে বললাম শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কন্টিনিউয়াস বেসে ডেটা নিতে হবে, যে আমি একবার ডেটা নিয়ে আসলাম আর 5 বছরের ডেটা নিলাম না, তাহলে সেটা করলে হবে না। দিস ইজ দ্য কন্টিনিউয়াস ডেটা কালেকশন। ঠিক আছে, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, আমরা জানি যে কোনো ডেটা আনার পর সেই রেজাল্টটা কি হচ্ছে আমরা সেটা অ্যানালাইজ না করলে বুঝতে পারবো না। দেন আছে ডিসিমিনেশন। ডিসিমিনেশন মানে কি, যে আমি যে ডেটাটা কালেক্ট করলাম তার অ্যানালাইজ করলাম, তারপর তো আমাকে সেটা কোথাও পাঠাতে হবে। কোথায় পাঠাবো, এনজিওতে পাঠাবো, বিভিন্ন হেলথ অফিসে পাঠাবো, পলিসি মেকারদের কাছে পাঠাবো, তবে তো আমি ফান্ডিং পাবো, তবে তো আমি কাজ করতে পারবো। দেন হলো ইন্টারভেনশন, মানে কি না, গাইডিং টার্গেট নিউট্রিশনাল ইন্টারভেনশন অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স। ইন্টারভেনশন মানে এবার তুমি টাকা পয়সা পেলে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলো, এবার তুমি আরো ভালো করে কাজ করো। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। গতকালই একটা রিসার্চ পেপারে বেরিয়েছে যে ভোলা ভেটকি, সমুদ্রের যে মাছ হয় না, আমরা তো সামুদ্রিক মাছ অনেকেই খুব কম খাই, কেন কি দাম বেশি থাকে, আমাদের এতটা অ্যাভেলেবিলিটি থাকে না। আর হয় কি যে এই মাছটা অনেকে খেতে পারে না, আষ্টে গন্ধ লাগে। তো ভোলা ভেটকির বিকল্প আমাদের মিষ্টি জলের কিছু মাছ আছে, যেই মাছগুলো খেলে দেখা দিচ্ছে যে ডায়াবেটিস তত্তরিয়ে বাড়ছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস যাদের হচ্ছে তাদের একটা কারণ দেখা দিচ্ছে, যেসব মানুষরা ডায়েটে সামুদ্রিক মাছ কম খাচ্ছে, মিষ্টি জলের মাছ বেশি খাচ্ছে, তাদের গ্লাইসেমিক লোড বা গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনাকৃত কোস্টাল রিজিয়নের মানুষদের থেকে অনেক বেশি দেখা দিচ্ছে। এটা একটা পেপার বেরিয়েছে গতকাল রিসার্চের, আমি তোদের পেপার লিঙ্কটা পাঠিয়ে দেবো, পেপারটা পড়ে দেখবি। আচ্ছা, দেন আমরা চলে আসছি গ্রোথ মনিটরিং অ্যান্ড গ্রোথ চার্ট। এখানে আমি ছোট্ট করে লিখে রেখেছি এই স্টাডি ম্যাটেরিয়ালটার মধ্যে, কিন্তু ডিটেলসে আমি আমার স্টাডি ম্যাটেরিয়ালটা থেকে আবার পড়াবো, এখানে আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। গ্রোথ মনিটরিং ব্যাপারটা কি, মনিটরিং মানে যে বললাম সার্ভাইলেন্স, মানে নজরদারি করা। তাহলে গ্রোথ, এটা একটা কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই গ্রোথ মনিটরিং? না, গ্রোথ মনিটরিং ইজ আ রুটিন প্রসেস, একটা রুটিন প্রসেস, মানে প্রতিদিন যেমন আমরা নিয়ম করে পড়তে বসি, সেরকম প্রতি মাসে নিয়ম করে গ্রোথটা মাপতে হবে। অফ মেজারিং অ্যান্ড রেকর্ডিং চাইল্ড গ্রোথ, সেই গ্রোথ থেকে কি কি ইন্টারপ্রিটেশন হয়, হাইট, ওয়েট, লেন্থ অ্যান্ড সামটাইমস হেড সার্কামফারেন্স, এতগুলো প্যারামিটার যেগুলোকে আমরা বলি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, এতগুলো প্যারামিটার মান্থলি রুটিন ওয়াইজ কি করতে হয়, মনিটরিং করতে হয়। কেন, তার মানে বোঝা যায় এটা যদি আমার পজিটিভ রেজাল্ট দেখায়, দ্যাটস আমার শিশু ভালো জায়গায় আছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমস্যা দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে চাইল্ড ইজ সাফার ফ্রম দ্য ম্যালনিউট্রিশন, স্পেসিফিক ম্যালনিউট্রিশন, সেইটাও কিন্তু বোঝা যাবে। টু এনশিওর দে আর ডেভেলপিং হেলদি, মানে হোয়াট ইজ গ্রোথ মনিটরিং? না, গ্রোথ মনিটরিং ইজ আ রুটিন প্রসেস অফ মেজারিং অ্যান্ড রেকর্ডিং চাইল্ড গ্রোথ, ব্র্যাকেটে height, weight, length and sometimes head circumference to ensure they are developing healthily. বোঝা গেছে? বা দে আর সাফারিং ফ্রম ম্যালনিউট্রিশন, বা দে আর ডেভেলপিং হেলদিলি লেখাই বেটার।
ঠিক আছে, দে আর ডেভেলপিং হেলদিলি, ব্যাস হয়ে গেল। অবজেক্টিভ কি, কেন গ্রোথ মনিটরিং করা হয়? These are the first objective: to detect early sign and growth faltering and malnutrition. এটা প্রথম ডিটেক্ট করা যায় যে গ্রোথ কেন ফল্টারিং হচ্ছে, গ্রোথটা কেন নিচের দিকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, এটা ফার্স্ট মনিটরিং করা যায়। প্রমোট কেয়ার গিভার কাদের বলে? যারা শিশুদের দেখাশোনা করে। প্রমোট কেয়ার গিভার অ্যাওয়ারনেস, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। অ্যান্ড এডুকেশন অন চাইল্ড নিউট্রিশন, শিশু নিউট্রিশন, শিশুদের খাবার সম্পর্কে, শিশুদের যত্ন সম্পর্কে তাদের ওয়াকিবহল করতে হবে। ফেসিলিটেট টাইমলি ইন্টারভেনশন টু অ্যাড্রেস গ্রোথ রিলেটেড ইস্যু। আমরা জানি যে কোনো জিনিসের যদি টাইমলি ইন্টারভেনশন না হয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য সমস্যাদায়ক। সাপোর্ট দ্য ওভারঅল ওয়েলবিং অফ চিলড্রেন বাই মনিটরিং হেলথ আউটকাম। সাপোর্ট দ্য ওভারঅল ওয়েলবিং অফ চিলড্রেন মানে কি, একটা শিশু পুরোপুরিভাবে সুস্থ আছে কি নেই সেটাও কিন্তু হেলথ আউটকাম থেকে কি হয় না ভালো বোঝা যায়। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা। দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রসেস, কি প্রসেস লেখা আছে এখানে না, প্রসেস এখানে লেখা আছে ফার্স্টেই হলো যেহেতু গ্রোথ, তার মানে আমরা কি করছি, মেজারমেন্ট করছি। তাহলে ফার্স্ট হলো মেজারমেন্ট, কি এক লাইনে শুধু লিখবি, রেগুলার রেকর্ডিং অ্যানথ্রোপোমেট্রিক ডেটা। এবার হলো কম্পারিজন, কার সাথে কম্পেয়ার করব, নর্মাল ডেটার সাথে। তাহলে প্লটিং মেজারমেন্ট অফ গ্রোথ চার্ট এগেইনস্ট রেফারেন্স স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করব। দেন হলো ইন্টারপ্রিটেশন, এবার ইন্টারপ্রিটেশন করে দেখব যে গ্রোথটা ঠিক আছে না ডেপ্রিভেশন হয়েছে। দেন দেখব অ্যাকশন, এবার আমরা দেখব যে রেজাল্ট আমরা পেলাম ভালো কি খারাপ, যদি ভালো হয় তার এগেনস্টে আমরা কি স্টেপ নেব, যদি খারাপ হয় তার এগেনস্টেই বা আমরা কি স্টেপ নেব। এই গেল টোটাল জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া। এবার গেল গ্রোথ চার্ট। হোয়াট ডু ইউ মিন বাই গ্রোথ চার্ট? না গ্রোথ চার্ট এগুলো এক নম্বরে কোশ্চেন যদি আসে তাহলে এরকম উত্তর এক লাইনেই লিখবি। A growth chart is a visual tool. Growth chart is a visual tool মানে যেটা চোখে দেখতে পায়, used to track a child growth over time and compare it to standardized growth reference curve মানে কি WHO আর CDC দুটোর স্ট্যান্ডার্ড কার্ভ আমরা কম্পেয়ার করি যখন আমরা কোনো রিসার্চে বা কোনো পপুলেশনের ওপর কাজ করি এবং তার ডেটাটাকে আমরা যখন ইন্টারপ্রিটেশন করি তখন আমরা সব সময় বলি না যে WHO এর কাট অফ ভ্যালু এই, CDCর কাট অফ ভ্যালু এই। তো CDCটা বেসিক্যালি মেডিকেল সায়েন্স মেডিকেল স্টুডেন্টরা ইউজ করে, আমরা অ্যাজ এ জেনারেল স্টুডেন্টরা WHO-টাই বেশি ইউজ করি, ঠিক আছে। তাহলে গ্রোথ চার্ট ইজ এ ভিজুয়াল টুল, গ্রোথ চার্ট হলো একটা চোখে দেখে মাপা যায় এমন একটা টুল যেটা কিনা চাইল্ডদের গ্রোথ কতটা হচ্ছে সেটা বোঝা যায় এবং সেটাকে কম্পেয়ার করা যায় একটা স্ট্যান্ডার্ড গ্রোথ রেফারেন্স কার্ভের সাথে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ওকে, দেন আমরা আছে কম্পোনেন্ট, যে গ্রোথ চার্টটায় কি কি কম্পোনেন্ট আছে না, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর আমরা জানি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থাকে এজ, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তার হাইট ওয়েট, এটা থাকে। বোঝা গেছে? তো এইটা দেখে বেসিক্যালি এটাই বোঝা যায়। আর এখন তোদের পার্সেন্টাইল সম্পর্কে আইডিয়া নেই, তো পার্সেন্টাইল টার্মিনোলজিটা শুনে রাখ, এটা 15 পার্সেন্টাইল, 10 পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল এর ওপর ডিপেন্ড করে যে কতটা ডেপ্রিভেশন মানে নর্মাল স্ট্যান্ডার্ড ভ্যালুর থেকে এটা কতটা কম বা বেশি সেটাকে পার্সেন্টাইলে হিসাব করা হয়। এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি ক্লাসের শেষে গ্রুপে সেন্ড করে দেবো যে পার্সেন্টাইল কিভাবে মেজারমেন্ট করা হয়, যখন ভবিষ্যতে এইগুলো থেকে যদি আরো ডিটেলসে তোদের পড়তে হবে তখন তোদের বুঝতে সুবিধে হবে। তো হোয়াট ইজ জোনস? জোনস কি না, জোন হলো আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন দেখতে পাবো গ্রোথ চার্টের, দেখতে পাবো চারটে কালার থাকে আইসিডিএস এর যে গ্রোথ চার্ট। ফার্স্ট কালার কি থাকে রে? হোয়াইট। সেকেন্ড কালার কি থাকে বলো? গ্রিন। তারপর ইয়েলো, তারপর রেড। চারটে যে জোন আছে, কালার কোড এরিয়া ইন্ডিকেট নর্মাল, আন্ডারওয়েট, ওভারওয়েট অর আদার হেলথ ক্যাটাগরিজ। চার রকমের গ্রোথ কালারের চার রকমের ইন্ডিকেশনস আছে। হোয়াইট ইজ ইন্ডিকেট ফর ওভার গ্রোথ,
গ্রিন ইজ ইন্ডিকেট ফর নর্মাল, ইয়েলো ইজ ইন্ডিকেট ফর মডারেট, আর রেড ইজ ইন্ডিকেট ফর সিভিয়ার। ক্লিয়ার? দেন আছে ইউজ, কখন ইউজ করব গ্রোথ চার্ট না মনিটর ইন্ডিভিজুয়াল গ্রোথ ট্রেন্ডস, প্রত্যেকটা বাচ্চার জন্য এক একটা পাতা বরাদ্দ থাকে আইসিডিএস সেন্টারে, তোরা দেখে এসেছিস। আইডেন্টিফাই ডেপ্রিভেশন দ্যাট মে সিঙ্গল হেলথ ইস্যুস, যদি কোনো বাচ্চার হেলথটা ডিটোরিয়েট করে তো কি কারণে করছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো। গাইড নিউট্রিশন হেলথ ইন্টারভেনশন, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিউট্রিশন এবং হেলথ অ্যাওয়ারনেস সম্পর্কে তাদেরকে অনেক বেশি কশন করতে হবে, অ্যাওয়ারনেস তাদের বাড়াতে হবে। এডুকেট কেয়ার গিভার্স অফ হেলদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যারা বাচ্চাদের দেখাশোনা করে মনিটরিং করে তাদের কি করতে হবে, অনেক বেশি তাদেরকে এই স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে তাদের নলেজটাকে বাড়াতে হবে। এই গেল এই চ্যাপ্টারটার সারমর্ম, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এটা সম্পর্কে আর কিছু বলার আছে? না ম্যাম।